তুমি তারাপীঠের রানীমা। তোমার ভরসায় আমি বেরোচ্ছি, কিন্তু চলো। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো বড়। বীরেন, মহেন্দ্র, চলো, গ্রামবাসী উদ্ধার করতে হবে। এসো। না, তা হবে না। মানে কি হবে না? আমি আমার সন্তানকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। মাধবী। মা, মা কি বলছো তুমি? হ্যাঁ দিদি, এসব তুমি কি? ছোট, তুই আর কথা বলিস না। আমার মনে হয় অঘোরেশ্বর ঠাকুর ঠিকই বলেছেন। এই তারাপীঠে বামার চেয়ে বড় তন্ত্রসাধক আর কে আছে বলতো? আর আমার মনে হচ্ছে এসব যা ঘটনা ঘটছে তার জন্য একমাত্র দায়ী বামা। দিদি, বামদেব ঠাকুর কখনো এই কাজ করতে পারে না বর্দি। বামদেব ঠাকুর কখনোই এই কাজ করতে পারে না বর্দি। তা কতদিন ধরে তুমি বামদেব ঠাকুরকে চেনো যে হলক করে এ কথা বলছো? আর যাই হোক, আমি আমার সন্তানের কখনোই ক্ষতি হতে দেব না। এ কথা তুমি বলতে পারলে দিদি? বিপদ হলে শুধু মহেন্দ্রর হবে না, গোটা তারাপীঠের হবে। তাহলে বামার দিকে আঙ্গুল তুলে লাভটা কি? আর যিনি সবসময় বামাকে দোষারোপ করে যাচ্ছে সেই অঘোরেশ্বর ঠাকুর নিজেই পিশাচ সিদ্ধ। ঠিক বলেছেন বৌঠান। আর অঘোরেশ্বর ঠাকুর যে কি করতে পারে তা আমি খুব ভালো করে জানি। আমরা সবাই জানি বামা কতবার আমাদের ও গোটা তারাপীঠকে বিপদ থেকে বাঁচিয়েছে। বাঁচিয়েছেন বলে আমি আমার নিজের ছেলের জীবনের ঝুঁকি নিতে পারব? মা, দয়া করে থামো। তুমি কি বলছো কি তুমি এসব? আজ তারাপীঠে বিপদের দিনে আমি ঘরে মুখ লুকিয়ে বসে থাকবো? মহেন্দ্র, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। আর ছোট, তুই না আমাকে উপদেশ দিতে আসিস না। মহেন্দ্র নাটোরের ভাবি রাজা, আর তার সুরক্ষার কথা আমাদেরই তো ভাবতে হবে, বল? সেটাই তো স্বাভাবিক। আমাকে তারাপীঠের রানীমা হতে দেওয়া হয়নি, সেই অধিকার নিশ্চয়ই আমারই ছিল, সেটা তুইও খুব ভালো করে জানিস। সেখানে তুই তারাপীঠের পাট রানী হয়ে এখনো হুকুম চালাচ্ছিস। এখন কি আমার ছেলেকে বিপদের মুখে ঠেলে দিয়ে তুই তোর নিজের ছেলেকে আগলে রাখবি যাতে মহেন্দ্রর কিছু হয়ে গেলে যোগেন্দ্র ভাবি রাজা হতে পারে? মুখে লাগাম দাও। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তুমি। মাথা খারাপ হয়েছে? এই বিপদের দিনে তুমি এসব কথা ভাবছো? আর মহেন্দ্রকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমার ছিল, ছোট বৌমার নয়। ছোট মুখে না বললেও ও কি চায় আর কি করে তা আমার ভালো করেই জানা আছে। মাধবী! বাবা মশাই, কি? আপনি আমার গায়ে হাত তুলছিলেন? আমাকে চুপ করানো অত সহজ নয়। আজ আমি ঘোষণা করছি, যদি আমার ছেলে মহেন্দ্রকে তারাপীঠের রাজা না বানাতে পারি তাহলে আমার নাম মাধবী লতা নয়। মাধবী! বড়কুমার, এই নাও, এই রুদ্রাক্ষের মালা তুমি তোমার কাছে রাখবে, কোনো মতেই হাতছাড়া করবে না।
দিদি, রুদ্রাক্ষ ছুঁড়ে ফেলা তোমার উচিত হয়নি। মা, জ্যাঠামশাই কোথায় গেলে তোমরা? জ্যাঠামশাই, দাদা কোথায় গেলে তোমরা? আমাকে ছেড়ে কোথায় গেলে? মা, কোথায় গেলে তোমরা? কোথায় গেলে তোমরা? দাদা! মা, দাদা কোথায় গেলে তোমরা? না না, আর তো ধৈর্য ধরে রাখা যাচ্ছে না। ওদিকে ঘরদোর গাই গরু সব অরক্ষিত হয়ে পড়ে রয়েছে। এইভাবে থাকা যায় না। চলো 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 সবাই। কি করছো কি তোমরা? ঠাকুর বারবার করে বলে গেছেন খবরদারি গন্ডিকে পার হয়ে না গো। পার হলে বিপদে পড়বে। আর অপেক্ষা করা যাবে না, ঘরে ফিরতেই হবে। এমন ভাবে নিজেদের সর্বনাশ থেকে এলো চলো না। তো তুমি, এখানে গন্ডির ভেতর থাকলে যে বাঁচবো তার কি নিশ্চয়তা আছে? এই চলো তো সবাই, চলো। এই, তোমরা যেও না গো, গন্ডি পার হয়েও না, যেও না, তোমরা যেও না। তুমি শোনো তো, এই চলো। কি করছো কি তোমরা? শোনো শোনো গো, শোনো শোনো গো তোমরা, শোনো তোমরা, আমার কথা শোনো। জয় মাতারা, জয় মাতারা। এ কি দেখলাম গো নিজের চোখে? সবাইকে উধাও হয়ে যেতে দেখলাম। রক্ষা করো মা, রক্ষা করো। জয় মাতারা, জয় মাতারা। রক্ষা করো মা, রক্ষা করো। এটা কি বলছিস রে মা? শোন বাবা, বেতাল সমস্ত গ্রামবাসীদের এবং নাটোরের রাজ পরিবারের সকলকে ধরে নিয়ে গেছে। আর সময় নেই বাবা। ওর রক্ত পিপাসা চরিতার্থ করার আগেই তোকে যে ওখানে পৌঁছতেই হবে। পড়ুয়া, ভোরের আলো ফোটার আগে অবধি তোকেই বেতালকে আটকাতে হবে। সূর্যের প্রথম কিরণের সাথে আমি আসব, কিন্তু তার আগে অবধি তোকে নিজের সর্বশক্তি দিয়ে বেতালের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে বাবা। আমি লড়বো, আমি লড়বো রে মা, আমি সর্বশক্তি দিয়ে লড়বো। তারা পিঠের জন্য লড়বো রে মা। কিন্তু কিন্তু আমি সেখানে পৌঁছবো কেমন করে? দাঁড়া, বাবা ওই পথ ধরে তুই চলে যা। আর সময় নেই, যা। বেশ 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 বেশ। জয় তারা, জয় তারা, তারা তারা। রাজ রক্ত, রাজ রক্ত, রাজ রক্ত চাই।